আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেক লোডশেডিং, তাই আপনারা হুমড়ি খেয়ে পড়ছেন আইপিএস এর দোকানগুলোতে। অনেকেই বিদ্যুৎ বিভ্রান্তির কারণে দিশা পাচ্ছেন না কি থেকে কি কিনবেন, বিভিন্ন ব্র্যান্ড খুঁজতে যাচ্ছেন। এরপরে লোকাল টেকনিশিয়ানের কাছ থেকে একটি ভাঙড়ি আইপিএস নিয়ে যে বাড়িতে লাগাচ্ছেন। হ্যাঁ, সাময়িকভাবে আপনার বিদ্যুৎ লোডশেডিং দূর করলেন, ফ্যান ঘুরতেছে, লাইট জ্বলতেছে, ভাবলেন আপনার বোধহয় লোডশেডিং চলে গেল আর আপনি নিরাপদ হলেন। ভুল। যদি আপনি সেটা ভেবে থাকেন, আমি আবারও বলছি, ক্রস মানে আপনি ভুল করছেন। কেন? আপনি যে লোকাল টেকনিশিয়ান থেকে যে লোকাল আইপিএস টি ক্রয় করলেন, যেটাকে তারা গর্বের সাথে দাবি করতেছে দেশি প্রযুক্তি দেশি প্রযুক্তি, ডাসা মিথ্যা কথা। ওগুলো চায়না থেকে আসছে, নিজেরা অ্যাসেম্বলি করলে আর দেশি প্রযুক্তি হয়ে গেল? দেশি প্রযুক্তি যদি করতে পারে আলহামদুলিল্লাহ, এটা আমার দেশের জন্য গর্ব, আমার জন্য গর্ব। এটা দেশি প্রযুক্তি না, ভুলভাল চাইনিজ কম দামের জিনিস নিয়ে এসে নিজে সেটিং করে বলতেছে যে খুব সুন্দর আইপিএস বানাইছি, আপনার বিদ্যুৎ বিভ্রান্তি আর থাকবে না। তো এই যে নিম্নমানের সস্তা আইপিএসটা কিনে যে আপনি বাসায় লাগাইলেন, যার ফলে তিনটা ক্ষতি। নাম্বার ওয়ান, বিদ্যুৎ বিল আপনার বেড়ে গেল। নাম্বার টু, ব্যাটারি হেলথ নষ্ট হয়ে গেল। অর্থাৎ আপনি যে 30 বা 40 হাজার টাকা দিয়ে একটা আইপিএস কিনলেন, এই ব্যাটারিটা আপনার 1-2 বছর যাবে না, নষ্ট হয়ে যাবে। নাম্বার থ্রি, শর্ট সার্কিটের কারণে বাড়িতে আগুন ধরার সম্ভাবনা থেকে গেল 90%। নাম্বার ফোর, এটাতে শর্ট সার্কিট প্রোটেক্ট না থাকার কারণে, অটো কাট প্রোটেক্ট না থাকার কারণে এবং সম্পূর্ণ সাইন ওয়েভ না হওয়ার কারণে আপনি ইলেকট্রিক ফ্যান বিদ্যুৎ চলে গেলে গ করে একটা ডাক পারবে, যার ফলে আপনার ঘুম ভালো হবে না, নয়েজ ফ্রি হইল না, যার ফলে আপনার কান ধাপা ধরবে, বিভিন্ন ধরনের রোগে শোকে ভুগবেন। সহজ কথায় আপনি পরিবেশটি নষ্ট করে ফেললেন। তাহলে এখন সমাধান কি? হ্যাঁ, আছে সমাধান। সমাধান হচ্ছে আইপিএস ইউপিএস যাই কিনেন, আপনাকে পিওর সাইন ওয়েভ কথাটা লেখা আছে কিনা এবং সেটা কাজে প্রমাণ কিনা সেটা দেখে ক্রয় করবেন। তাই তো সচেতন জনগণ সচেতন প্রোডাক্ট ক্রয় করে। তো তেমনি একজন সচেতন জনগণ মামুন হোসেন, চাষকর বাজার, গুরদাসপুর, নাটোর, উনি আমাদের কাছ থেকে কিনেছেন টান্ডান পাওয়ারের 100% পিওর সাইন ওয়েভ একটি আইপিএস, যেটির মডেল হচ্ছে 950। এইটি দিয়ে আপনারা চালাইতে পারবেন 5টি সিলিং ফ্যান এবং 5 থেকে 7টি এলইডি লাইট 20 ওয়াটের। এছাড়াও অনু, ওয়াইফাই রাউটার, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, টিভি, যে কোনো সূক্ষ্ম ডিভাইস সুন্দরভাবে চালাইতে পারবেন। আর একটু অ্যাডভান্টেজ দিই, সেটা হচ্ছে এটি দিয়ে আপনারা অপারেশন থিয়েটারের যে সূক্ষ্ম ডিভাইসগুলো আছে, যেটাকে সাইন ওয়েভ যে ডিভাইসগুলো আছে, যেমন হার্ট পরীক্ষা করা, হার্ট ব্লক পরীক্ষা করা, তারপরে আপনার বিভিন্ন ধরনের যে ইসিজি, এক্সরে যে মেশিনগুলো আছে, সেই মেশিনগুলো পরিচালনা করার জন্য কিন্তু এই ধরনের সাইন ওয়েভ প্রযুক্তির আইপিএস বা ইউপিএস প্রয়োজন হয়। কেন? সাইন ওয়েভ প্রযুক্তিটা কি এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটি ভোল্টেজ লেভেল। বাংলাদেশের প্রেক্ষাপটে 220 ভোল্টেজ হচ্ছে স্ট্যান্ডার্ড একটি ভোল্টেজ। যদি কোনো কারণে 220 এর নিচে চলে যায়, কারণ বিদ্যুৎ লোডশেডিং বা ওভারলোড, অনেক সময় হয় কি যে আপনার 2 কিলো লোড নেওয়া আছে কিন্তু আপনার বাসা বাড়িতে চলতেছে বেশি, অথবা দূরে থেকে লাইনটা নেওয়া আছে, তারটা চিকন হওয়ার কারণে ভোল্টেজটা কম পাচ্ছে, এই ধরনের সমস্যাতে যে ইলেকট্রিক ডিভাইস গুলো নষ্ট হয়, এটা কিন্তু সেটা হতে দিবে না। কেন? এটাতে যদি 180 ভোল্টেজ ঢুকে, এর 220 আপনাকে আউটপুট দিবে। ইনভার্টার মোড অন হয়ে যায়, 220 আউটপুট দিবে। কোনো কারণে যদি বজ্রপাতের দাগ পড়ে, তাহলে সে হজম করে নিয়ে আপনাকে পিওর একটা 220 ভোল্টের ভোল্টেজ দিবে, যার ফলে আপনার সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস থাকবে নিরাপদ। ইলেকট্রনিক্স ডিভাইস নিরাপদ মানে আপনি নিজেও নিরাপদ। তো আপনার যেখান থেকে যে আইপিএস কিনেন, অবশ্যই সম্পূর্ণ সাইন ওয়েভ কিনা এটা জেনে কিনবেন। তো এখন কি টান্ডান পাওয়ারই কি শুধু সাইন ওয়েভ হয়? বিষয়টা এরকম না। আপনারা লুমিনিয়াস নিতে পারেন, লিপগার্ড নিতে পারেন, টান্ডান পাওয়ার নিতে পারেন, রহিমা প্রোজ নিতে পারেন, মাইক্রোটেক নিতে পারেন। যেটাই নেন অবশ্যই সাইন ওয়েভ দেখে নেবেন। তো এই ছিল কথা। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মতামত থেকে থাকে, আপনারা আমাদের সাথে আলোচনা করলে আমি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে আমি মামুন হোসেন ভাইকে দিচ্ছি 200 এম্পিয়ারের একটি রহিমা প্রোজ ব্যাটারি, যেটার বর্তমান দাম 27,900 টাকা, মানে দাম 29,900, আমরা স্পেশাল ডিসকাউন্টে 27,900 টাকা ধরেছি। ব্যাটারি ট্রলি বক্স দিচ্ছি, কারণ হচ্ছে কি, এখানে আর একটা কথা বলি, অনেকে ব্যাটারি ট্রলি বক্স নেন না, যার ফলে কি হয়, আপনার ব্যাটারিটা ওভার হিট হয়ে যায়, পানি শুকায় যায়, দেখতে পান না, বাচ্চা কাচ্চা হাত দিচ্ছে, শর্ট করতেছে, মেজে স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে। তাই আপনারা ব্যাটারি ট্রলি বক্স নেবেন, যাতে আইপিএস টা আপনারা সুন্দরভাবে সেট আপ করতে পারেন এবং আইপিএস টা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং ঘরের কোণে যে আপনি আইপিএস টা সেট আপ করলেন
সেটার জন্য সৌন্দর্য বর্ধন করে। এবং তার সঙ্গে আমরা দিচ্ছি হচ্ছে 950-এর এই পিওর সাইন ওয়েভ আইপিএস কাম ইনভার্টারটি। এটি 100% পিওর সাইন ওয়েভ ভোল্টেজ দিবে। সো আমি এটি আপনাদেরকে একটু সেট আপ করে এটা সকল ফাংশনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এটা অবশ্যই পানি ব্যাটারিতে চালানোর চেষ্টা করবেন, কারণ পানি ব্যাটারিতে এই প্রোডাক্টটা টেকসই বেশি। যদি কোনো কারণে পাউডার ব্যাটারিতে চালান সেক্ষেত্রে পিছনে মোড আছে, আপনার এই পাউডার ব্যাটারি চালানোর মোডে দিয়ে আপনারা পাউডার ব্যাটারি বা ড্রাই ব্যাটারি সেগুলো চালাবেন। তো আসুন আমরা একটু মোড গুলো জেনে নিই, এখানে কি কি মোড আছে। একটু আমি কাছে নিয়ে আপনাদেরকে মোড গুলো দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে উপরে আছে টিটি অর্থাৎ টল টিউবুলার ব্যাটারি, আর নিচে হচ্ছে এফটি অর্থাৎ ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি। ঠিক আছে, উপরে আছে ইউপিএস মোড, যদি কম্পিউটার বা এই ধরনের সূক্ষ্ম ডিভাইস চালান তাহলে ইউপিএস মোড দিবেন। যদি বাসা বাড়িতে ফ্যান লাইট চালান তাহলে আপনারা নর্মাল মোড দিবেন। এখানে আছে হাই চার্জ আর নর্মাল চার্জ। যদি বিদ্যুৎ খুব বেশি যায় সেক্ষেত্রে হাই চার্জ দিবেন, বিদ্যুৎ কম গেলে লো চার্জ দিবেন। তো এই হলো সেটআপের বিষয়। আমি সেটআপ গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি আপনাদের দেখাবো সামনের ড্যাশবোর্ড। তো সামনের ড্যাশবোর্ডটাতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সুইচ। আমি সুন্দরভাবে পাওয়ার সুইচটা টিপ দিলাম। এটা একটা টাচ বাটন, জাস্ট টিপ দেওয়ার সাথে সাথে চালু হয়ে গেল। আমি এই পাশ থেকে দেখাবো, এটা হচ্ছে ফিউজ ব্লো, অর্থাৎ আপনি যদি ফিউজ কেটে যায় ফিউজটি কোথায় আছে। অন্যান্য আইপিএস আপনাকে খুলতে হয়, এটা খোলা লাগবে না, জাস্ট পিছনেই ফিউজটা দেওয়া আছে। আপনি নিজেই একা একাই ফিউজ চেঞ্জ করতে পারবেন, এর জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। আমরা প্রতিটা প্যাকেটে একটা বা দুইটা ফিউজ এক্সট্রা দিয়ে দিই কোনো কারণে যদি কেটে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে চার্জিংটা ব্লো করবে। যদি আমি চার্জিং লাইনটা দিই, আমি একটু চার্জিং লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে চার্জিং ব্লো করলে এটা দেখতে কেমন লাগে। তো এটার আমি কারেন্ট দিয়ে দিলাম, এটা অলরেডি চার্জিং মোডে চলে আসবে যখন এই যে আমি আপনাকে চার্জিংটা যখন দিব। তো আমি এটার সকেটটা দিয়ে দিচ্ছি চার্জিং মোডটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে আপনারা চার্জিং মোড দিচ্ছেন, আমি যখন পাওয়ার সুইচটা দিতেই এখানে চার্জিং মোড, আমি পাওয়ার সুইচটা আবার একটু অফ করে দিই। দেখেন এখানে কিন্তু নাই। এবার আমি পাওয়ার সুইচটা আবারও দিচ্ছি। পাওয়ার সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চার্জিং মোডটা অটোমেটিকলি চলে আসবে এবং আপনারা এটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে যে সুইচটা আছে দেখেন, এখানে এই যে আপনারা এখানে সবকিছু দেখতে পাবেন। যে আমি একটু উপরে করে দেখাই যে এখানে যে সুইচটা আছে ব্যাকআপ মোড, এটা হচ্ছে ব্যাকআপ, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ মোডে যাবে। আমি একটু বিদ্যুতের সুইচটা অফ করে দিচ্ছি, এই দেখেন অটোমেটিকলি ব্যাকআপ মোডে চলে আসলো। এরপরে এটা হচ্ছে লো ব্যাটারি, আপনি লো ব্যাটারি ওয়ার্নিংটা পাবেন। ব্যাটারিটা লো হয়ে গেলে এটা হচ্ছে ওভারলোড, যদি কোনো কারণে অতিরিক্ত কিছু চালান সেক্ষেত্রে ওভারলোড দিবে। আর এটা তো অন অফ পাওয়ার সুইচ। তো এই ছিল আজকের এটার কনফিগার। আমরা এটাকে অন করে রাখবো এবং অন করে রাখলে আমরা এখানে চার্জিংটা ব্লো করবে। আর এখানে ফিউজ যদি ব্লো হয়ে যায় তাহলে এই বাল্বটা কিন্তু অফ হয়ে যাবে। অর্থাৎ মেন লাইনের যদি ফিউজটা কেটে যায় তাহলে কিন্তু এখানে এই লাইটটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা জাস্ট ফিউজ লেগে দিলেই এটা হয়ে যাবে। তো এটা টেকনিক্যাল ইস্যু, এটা আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হচ্ছে ছোট্ট একটা 5 টাকার ফিউজের জন্য আপনারা অনেক সময় আমাদেরকে ফোন দেন, যে ওয়ারেন্টির জন্য বলেন বা কুরিয়ারে পাঠিয়ে দেন। তো সারা দেশে যেহেতু এই প্রোডাক্টটা যায়, আমরা আপনাদেরকে সার্ভিস দিতে গেলে কুরিয়ারে আসতে একদিন, যেতে একদিন, 2 দিন সময় লাগবে 5 টাকার ফিউজের জন্য। তো আমাদেরকে একটু ফোন দিবেন, একটু হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, আমরা আপনাকে প্রয়োজনে শিখিয়ে দিব। আপনারা সেভাবে লাগিয়ে নিলে এটা আমাদের কাছে আর নিয়ে আসতে হবে না। তো এই হলো বিষয়। এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন, অথবা সরাসরি অফিসে আসতে পারবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের 2টি শাখা থেকে প্রোডাক্ট নিতে পারবেন। একটি হচ্ছে টিএম ট্রেডিং, ঢাকা মিরপুর 10, আরেকটি হচ্ছে টিএম ইলেকট্রনিক্স, নাটোর সদর প্রচুর হোটেলের গলি, হাউস নং 3। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।